বিমানবন্দর থেকে মসজিদ সরানোর তোড়জোড়। বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে থেকে দীর্ঘদিন ধরে যে মসজিদ সমস্যার কারণ হয়েছিল সেই মসজিদ সরছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রুমকি আমার সঙ্গে রয়েছে। রুমকি, কলকাতা বিমানবন্দর থেকে মসজিদ সরা। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। একটি অতি সুখবর আছে। অবশেষে বহু 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 বছর পরে দমদম বিমানবন্দরের রানওয়েতে অবস্থিত একটি মসজিদ বন্ধ হতে চলেছে, মানে বন্ধ হয়ে গেছে ওখানে নামাজ পড়া, এবং ওটাকে সরানোর তোড়জোড় শুরু হয়েছে। এই মসজিদের কারণে প্লেন, বিমান, জরুরি বিমান অবতরণে, এমার্জেন্সি ল্যান্ডিং খুব অসুবিধে হতো। এই নিয়ে এয়ারপোর্ট অথরিটি আমাদের রাজ্য সরকারকে বহু বছর ধরে বলেছিলেন এটাকে স্থানান্তরিত করতে, অন্য কোথাও সরিয়ে দিতে, সংশ্লিষ্ট কমিউনিটির লোকজনের সাথে কথা বলে সরিয়ে দিতে। কিন্তু না বামফ্রন্ট সরকার না তৃণমূল সরকার কিছু করেছে এই বিষয়ে, কারণ একটি কমিউনিটিকে ওনারা চটাতে চাননি। বামফ্রন্ট আমলের ওই 23 থেকে 25% মতো ভোট ব্যাংক, তারপরে তৃণমূল আমলে 25 থেকে 31%, 30% এর ওপর ভোট ব্যাংক, ওখানে কেউ হাত দেওয়ার কথা ভাবেননি। একটা সুরক্ষিত ভোট ব্যাংক তো, তাই রানওয়ের মতো একটা দরকার গুরুত্বহীন, বিশ্বের বিভিন্ন নেতারা আসেন, সেলিব্রিটিরা আসেন, আমি সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম, তাদের তো কোনো ইম্পর্টেন্সই নেই বোধহয় বিগত দুই সরকারের কাছে। বড় বড় সেলিব্রিটি মানে নেতা মন্ত্রীদেরও কোনো মানে গুরুত্ব বোধহয় ছিল না। যাই হোক, অবশেষে বিজেপি সরকার আসার পর মাত্র 2 মাস কয়েকদিন হয়েছে, আজকে থেকে 12 জুলাই থেকে ওই মসজিদ ব্যবহার করা বন্ধ, আর গেট পাস দেওয়া হবে না। এবারে ওটাকে স্থানান্তরিত করার তোড়জোড় শুরু হবে। এই মসজিদের জন্যে জরুরি অবতরণে মুশকিল হতো। মাত্র 165 মিটার দূরে, দ্বিতীয় রানওয়ের মাত্র 165 মিটার দূরেই অবস্থিত ছিল এই মসজিদটি, এবং আরো লম্বা রানওয়ে দরকার জরুরি অবতরণের জন্যে, যেটা এখন বোধহয় করার প্রক্রিয়াটা শুরু হবে। তাহলে কেন সরায়নি এই দুই বিগত সরকার? খুব একটা বড় কাজ ওইখান থেকে সরিয়ে অন্য কোথাও তৈরি করে দেওয়া বা আরো বড় মসজিদ করে দিতে পারতো, কোনো প্রবলেম ছিল না, সমস্যা ছিল না। কিন্তু না, পান থেকে চুন খসলে কিছু কিছু লোকের সমস্যা, রাস্তায় হামলা করা, জড়ো হয়ে যাওয়া, পাথর ছোড়া, ট্রেন জ্বালানো, আমরা তো দেখে এসছি বছরের পর বছর। সেই 2007-এ বলুন তাসলিমা নাসরিন নিয়ে পুরো কলকাতাকে জ্বালাবার যেই দক্ষযজ্ঞ হয়েছিল, আর চুপচাপ বসে তাসলিমাকে পাঠিয়ে দিয়েছিল, সেই থেকে তৃণমূল আমলে কত ট্রেন ভাঙা, স্টেশন ভাঙা, অগ্নিসংযোগ কি দেখিনি। যাই হোক, এই দুই পার্টি তো ভোট ব্যাংক নিয়ে টানাটানিতে ব্যস্ত, তাই দেশের কথা দশের কথা ভাবেনি। শুধু রানওয়ে বিস্তার না, এটা একটা বড় সিকিউরিটি সমস্যা। আমরা সবাই জানি যে কোনো এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট তো বিশাল বড়, কলকাতার মতো বড় শহরের একটা এয়ারপোর্ট, একটা ছোট শহরের এয়ারপোর্টও হাই সিকিউরিটি জোন। কেউ ঢুকে গেলে, কোনো বোমা টোমা কিছু হলে বহু সংখ্যক মানুষের প্রাণ চলে যেতে পারে। শুধু একটি কমিউনিটিকে তোষণ করে রাখার জন্য এই বিষয়ে বিগত সরকারগুলো পদক্ষেপ নেয়নি। আর প্রসঙ্গত এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী আর তৎকালীন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই রানওয়েতে অবস্থিত মসজিদ নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আসুন ওনার মুখেই শোনা যাক উনি কি
এক্স্যাক্টলি বলেছিলেন। সঙ্গে কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের কিছু বিষয় যুক্ত রয়েছে। আমরা মনে করি সুরক্ষার ক্ষেত্রে বিশাল ত্রুটি থেকে যাচ্ছে। মাসুদ আজহারের ঘটনা ভারতবাসীর মনে আছে। আমরা এয়ারপোর্ট বাউন্ডারিকে অবিলম্বে ক্লোজ করতে বলেছি। কলকাতা এয়ারপোর্টের বাউন্ডারি ক্লোজ নেই ধর্মীয় কারণে। এখান থেকে চীনের সঙ্গে এয়ার কানেক্টিভিটি আছে, বাংলাদেশের অনেকগুলো সিটির সঙ্গে আছে। আমরা মনে করি শুধুমাত্র সিআইএসএফের সেই পুরনো মানধাতাকালের একটা বডি চেকিং মেশিন দিয়ে যেভাবে প্রত্যেক দিন জঙ্গিরা ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাটি থেকে, তাই এই আন্তর্জাতিক এয়ারপোর্টের বাউন্ডারি খোলা রেখেছেন কেন? অবিলম্বে বাউন্ডারি বন্ধ করতে হবে। বিধাননগর পুলিশের দাদাগিরি মারার জায়গাটা নয়। কেন এটাকে ক্লোজ করছেন না? তাহলে এত টাকা ইনভেস্ট করে আরো দুটো রানওয়ে কেন বানিয়েছেন? আমরা এগুলো বলেছি, আমরা এটা করাবই। আমরা পরিষ্কার বলে গেছি যে আমরা করাবই। আপনারা শুনলে ভালো, না শুনলে এরপরে উপরে উঠবো না, এই গেটের এখানে 17 ইঞ্চ পেতে বসে থাকবো। শুনলেন? ভাবুন তো, শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে বা বোধহয় ভোটার কার্ড দেখিয়ে আপনি ওই রানওয়ের এয়ারপোর্টের ভেতরে, রানওয়ের ভেতরে অবস্থিত মসজিদটাতে ঢুকে যেতে পারতেন, গেট পাস পেয়ে যেতে পারতেন। আমরা তো পশ্চিমবাংলায় দেখেছি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এসব জোগাড় করা মানে বাঁহাতের খেল যাকে বলে। ক্ষমতার কোনো নেতা, কাউন্সিলর সব দেখেছি আমরা বিভিন্ন বড় বড় চ্যানেলগুলোতে। মানে যারা ভুয়ো বাংলাদেশি আমরা দেখেছি, ভুয়ো সব ডকুমেন্টস বানিয়েছে, তারা নিজের মুখে স্বীকার করেছে যে তৎকালীন শাসক সরকারের লোকজন সব বানিয়ে দিয়েছে। তাহলে এই একটা ভুয়ো আধার কার্ড নিয়ে যদি কেউ কোনো সন্ত্রাসবাদী ঢুকে যেত, একটা কিছু ঘটে যেত, তাহলে কে দায়ী থাকত? এটা আলাদা কথা। লোকজন বলে যে এতদিন অবধি পশ্চিমবাংলাকে নাকি এইসব সন্ত্রাসবাদীরা একটা সেফ হ্যাভেন, মানে সুরক্ষিত জায়গা, থাকার জায়গা ভাবতেন। কোথাও কিছু করে এখানে এসে লুকিয়ে থাকো বছরের পর বছর, কেউ ধরবে না। তাই এখানে কোনো নাশকতা হয়নি, বোধহয় এটা একটা কারণ। অনেকেই বলা বলি করে, এর তো কোনো প্রমাণ নেই, তবে কবে কি হয় বলা যায় না। আর এয়ারপোর্টের ভেতরে যেখানে দেশ বিদেশের বড় বড় প্লেন 400-500 প্যাসেঞ্জার নিয়ে, আজকালকার যে নতুন প্লেনগুলোতে 500+ প্যাসেঞ্জার্স হয়, এইগুলো নিয়ে অবতরণ করে এখানে, তার মধ্যে ভাবুন তো যে কেউ ঢুকে পড়ছে একটা আধার কার্ড নিয়ে। এটা একটা খুব ভালো পদক্ষেপ হলো। তুষ্টিকরণের রাজনীতি বোধহয় অবশেষে পশ্চিমবাংলায় বন্ধ হচ্ছে। আমরা দেখেছি এই তুষ্টিকরণ, তোষণের রাজনীতি কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল পশ্চিমবাংলায় এই 30% ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে। বিজেপির অনেকেই এবং প্রচুর সাধারণ মানুষের এই আশঙ্কা ছিল, এই ভুয়ো ডকুমেন্টস নিয়ে জঙ্গিদের বা কোনো খারাপ লোকেদের ঢুকে পড়ার আশঙ্কা, সেটা আপাতত বন্ধ। ওই মসজিদে আর নমাজ পড়া যাবে না আজকের পর থেকে। এবারে ওটাকে সরিয়ে কোথায় কি করা হবে সেটা আগামী দিনে দেখা যাবে। তবে অবশ্যই ওটা সরানো হবে, নয়তো বন্ধ কেন করলো? প্রথম প্রক্রিয়ার পর দ্বিতীয় প্রক্রিয়া শুরু হবে। সুকান্ত মজুমদার, আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বেশ নামকরা বিজেপি নেতা ভারতে, পশ্চিমবাংলায় তো অবশ্যই, প্রফেসর সুকান্ত মজুমদার, উনি একটি ইন্টারেস্টিং কথা বললেন যে বামফ্রন্ট এবং তৃণমূল এরা কিন্তু রাস্তা চওড়া ইত্যাদি কাজ করার জন্য, মানে এমনি রাস্তা, প্রচুর মন্দির ভেঙেছেন, কিন্তু রানওয়ের মতো গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আছে সেটাকে সম্প্রসারণ বা ওটাকে সিকিওর করতে মসজিদ সরানোতে কিন্তু হাত দেননি। তাহলে দ্বিচারিতাটা ভেবে দেখুন। আর তৃণমূলের বয়স্ক মানুষ সৌগত রয় কি বললেন জানেন? যে এয়ারপোর্ট অথরিটি নাকি বহুদিন ধরে ওনাদের বলেছেন এইটা সরাবার ব্যবস্থা করতে, এই মসজিদটা, কিন্তু উনি বলেছেন যদি মুসলমান সমাজ না মানে তাহলে সরানো উচিত না। মানে
এখনও দেখুন অ্যাটিটিউডটা ওই ভোট ব্যাংকটা ধরে রাখতে চায়। সিপিএমের কারোর বক্তব্য এখনও পাইনি, এরকমই কিছু বলবেন নিশ্চয়ই। তবে ভাবুন, এয়ারপোর্ট সুরক্ষিত করা, এয়ারপোর্টের রানওয়ে সম্প্রসারণের থেকে একটি কমিউনিটিকে তুষ্ট রাখাটাই প্রধান উদ্দেশ্য ওনাদের, মানে তৃণমূল কংগ্রেসের। এই কথাটা কিন্তু পুরোপুরি মনে হচ্ছে সৌগত রায় বাবু যেই কথা বললেন তা থেকে। আমার তো এই পদক্ষেপটা খুব ভালো লাগলো রাজ্য সরকারের। আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন কমেন্টসে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভালো থাকবেন।